আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমিনাস কিচেনাতে। আজ আপনাদের সাথে শেয়ার করব অবশিষ্ট বেঁচে যাওয়া ভাত দিয়ে মজার একটি নাস্তা রেসিপি। বাচ্চাদের টিফিনে অথবা চায়ের আড্ডায় খুব সহজেই করে দিতে পারেন। ছোট থেকে বড় সবাই মজা করে খাবে। 1 কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি বেঁচে যাওয়া ভাত। এখন ভাতটাকে কিছুটা ম্যাশ করে নিচ্ছি। চাইলে হাত দিয়ে এই কাজটা করতে পারেন। আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আমি এখানে একটি বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, ছোট হলে দুটি ব্যবহার করতে হবে। এখন আলু ভাতের সাথে আবার ভালো মতো মিক্স করে নেব। স্বাদ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ। 1 চা চামচ পরিমাণ দিচ্ছি চাট মশলা। চাট মশলা হাতের কাছে না থাকলে নুডলসের মশলা অথবা সাদা ম্যাজিক মশলা ব্যবহার করতে পারেন। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আস্ত জিরা। 1 চা চামচ আদা রসুন বাটা। 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো। 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। 1/2 চা চামচ চিলি ফ্লেক্স। স্বাদ মতো কিছুটা কাঁচামরিচ কুচি। 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখন সবকিছু ভালো মতো মিশিয়ে নেব। বাইন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাইলে চালের গুঁড়ো ব্যবহার করা যাবে, কিন্তু ময়দা বা আটা ব্যবহার করা যাবে না, খেতে তেমন ভালো লাগে না। 1/3 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি টোস্ট বিস্কুটের গুঁড়ো। টোস্ট বিস্কুটের পরিবর্তে চাইলে ব্রেড ক্রাম্বস ব্যবহার করা যাবে। ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো মিশিয়ে নিয়েছি। মিশ্রণ কিছুটা নরম মনে হলে আর কিছুটা টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়ে দিবেন। পছন্দ অনুযায়ী যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন। হাতে কিছুটা তেল মেখে নিয়েছি। এখন অল্প কিছুটা মিশ্রণ নিয়ে নেব। আমি গোল শেপে করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। এখন একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নেব। কিছুটা টোস্ট বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখন একটি নাস্তা নিয়ে টোস্ট বিস্কুটের গুঁড়োয় গড়িয়ে নিচ্ছি। এতে নাস্তাটা বাহিরে অনেক বেশি মুচমুচে হবে। ভালো মতো গড়িয়ে নিয়েছি। একইভাবে সবগুলো গড়িয়ে নেব। পরিমাণ মতো কিছুটা তেল গরম করে নিয়েছি। এখন এক এক করে নাস্তাগুলো তেলে ছেড়ে দেব। চুলার আঁচ থাকবে মিডিয়ামে। উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আমি এখানে টোস্ট বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে এমনিতেও ভাজতে পারেন, কিন্তু টোস্ট বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নিলে অনেক বেশি মুচমুচে হবে। উল্টে পাল্টে ভেজে নিয়েছি। সুন্দর একটি কালার চলে এসেছে। এখন আমি নাস্তাগুলো তুলে নেব। তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো ভেজে নেব। সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। নাস্তাগুলো খেতে অনেক বেশি মজার ছিল। ছোট থেকে বড় সবাই খুব মজা করে খাবে। বাচ্চাদের টিফিনে অথবা বিকালে চায়ের আড্ডায় করে নিতে পারেন। অল্প উপকরণে খুবই সহজভাবে করে দেখিয়েছি। আশা করি ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।